আমরা আজকের এই যে কৃষি দেখছেন এগ্রি 80, এই যে কৃষি বা স্প্রিং ব্লুজম, এটা ছোটো কৃষি, এটা বুস্টার, এর কাজ কি এটা বিস্তারিত আলোচনা করব। আপনারা আগের যে মিটিংগুলো সেখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি, শুনেছেন। আজকের এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনুন। আপনারা বিভিন্ন সমস্যায় পড়েন কখন, যখন অতিরিক্ত বর্ষা হয় কিংবা যখন অতিরিক্ত খরা হয়। যখন বর্ষা হয় না তখন সমস্যা হয়। আপনাদের বিভিন্ন চাষ আছে। আপনাদের কী চাষ আছে এখন এই মুহূর্তে? আপনার কী চাষ আছে এই মুহূর্তে? বাগান চাষ আছে। কী চাষ আছে আপনার? মানে বাগানে শসা, উচ্ছে, আর কি আছে? বরবটি আছে। বটবটিও আছে। এই যে চাষগুলো হয় দেখবেন, এই চাষে আপনাদের এখন যে বর্ষা হয়েছে, এই বর্ষায় গাছে আপনার ফাঙ্গিসাইড আসেনি? আছে। এসছে এবছর? এমনি গাছ লাল হয়ে যাচ্ছে না? যাচ্ছে। লাল হয়ে যাচ্ছে তো। আবার যে ধান চাষ করেন, সেই ধানে গোড়া পচে যায় না? যায়। তখন কি করেন? গোড়া পচা মারি। তখন গোড়া পচা ওষুধ মারেন। দেখুন, রোগের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ আছে, আবার বিভিন্ন সমস্যা আছে, সমাধানও আছে। তো আজকের মার্কেটে প্রচুর হারে রাসায়নিক সার আর নিয়ে চাষ করছে। তো সেই সমস্ত সারের উপকার আছে, অপকারও আছে। আপনারা জানেন, একটা সময় পরে একটু বিস্তারিত আলোচনা করি, বুঝতে পারবেন। মনে করুন আপনি যখন আমরা বাপ ঠাকুরদার আমলে যখন জমিতে চাষ করেছি, তখন কি করেছেন? একটা জমিতে বিনা সারে চাষ করেছেন, কোনো সার দেননি, তখন কি ধান হয়নি? হ্যাঁ, হয়েছে। তখন কত করে ধান হয়েছিল বিঘা প্রতি? এক বিঘাতে বিঘায় 4-5 বস্তা। 5 বস্তা, 6 বস্তা, 7 বস্তা করে ধান হয়েছে বিনা সারে। তখন আপনি 1 বিঘা জায়গায় সার দিয়েছেন কত? 5 কিলো। জিরো। প্রথমে জিরো। হ্যাঁ। কোনো সার দিতে না, ছুঁচ প্রক্রিয়া চাষ করে আসতেন। হ্যাঁ। তখন সারের একটা জমির ধানের একটা টেস্ট ছিল, যে কোনো ফলের পাশাপাশি গম ভাজলে একটা গন্ধ বেরোতো, আপনার কালো মোটা ধান রাঁধলে তার একটা গ্যাস বাড়াতো, আপনার এরকম বিভিন্ন একটা শাকসবজির একটা টেস্ট ছিল। এখন কি সেই টেস্ট আছে? না। নেই। কেন? আপনার জিরো এতে আপনার ধান হয়েছিল 6 থেকে 7 বস্তা, তাই কি না? হ্যাঁ। পরবর্তীকালে 1 বিঘা জায়গাতে 5 কিলো সার দিয়েছেন, ধান সেই 7 বস্তায় ছিল। পরে 1 বিঘা জায়গায় আবার সেই 5 কিলো সার দিয়েছেন, ধানটা এই 10 কিলো সার দিয়েছেন, ধানটা হয়তো 8 বস্তা হয়েছে, তাই কি না? হ্যাঁ। আজকের ঠিক 1 বিঘা জায়গায় সার দিচ্ছে কত? 20 কিলো, ধান হয়েছে কত? 10 বস্তা। সেই 1 বিঘা জায়গায় বর্তমানে সার দিচ্ছেন কত? 50 কিলো, ধান হচ্ছে কত? 14 বস্তা। এই তো এভার, একটা রেভার আছে, তাই তো? হ্যাঁ। একটা গড়পড়তা একটা এরকম এসছে। তো 50 কিলো সারে 14 বস্তা আর বিনা সারে 7 বস্তা, একটা এভারেজ হিসেব করে দেখুন তো। আস্তে আস্তে মাটির সার যে বেশি দিলেন, তার পরিমাণে ধান কি বেশি বাড়লো? যে পরিমাণে সার দিয়েছেন না। এই এত হারে সার দেওয়াতে আজকের দেখুন জমির উর্বরতা ক্ষমতাটা কমলো না বাড়লো? কমেছে তো। অটোমেটিক সার আপনার জমির ক্ষমতা কমেছে। যে কোনো ব্যক্তিকে যদি বলেন যে আপনি জৈব সার দিয়ে চাষ করুন, তখন কি হবে? জৈব সারের কথা বললে লোকের কিন্তু যেন একটু রাগ হয়। দূর, রাসায়নিক সারের যা ফল পাচ্ছি, আবার জৈব সার। জৈব তো আমার কি হবে? জৈবতে কত ধান পাবো? এরকম বিভিন্ন চাষি কিন্তু বিভিন্ন ধরনের আর অজুহাত দেয় কি না? কিন্তু দেখুন, সেই ব্যক্তিটা অটোমেটিক নিজের জমিটা ভালো রাখার জন্য বাড়ির গোবরটা দিয়ে কিন্তু ফেলে কি না?
আবার দেখুন গোপনে বাড়ির যে বস্তা মানে বাড়ির যে মানে পচা জিনিসপত্র বা খড় পচা এগুলো কিন্তু জমিতে দেয়। দেয়। আবার সার দোকানদারের কথা শুনে জমিতে খোলও দেয়। দাদা এই সার, এই খোল, এই গোবর পচা, দাদা এগুলো কি রাসায়নিক সার? ওই ব্যক্তিকে বোঝান তো দেখি কেন উনি দিচ্ছে। উনি কিন্তু এদিকে মুখে নাটক করছে যে আমি রাসায়নিক সারা চাষ করবো না, রাসায়নিক সারা ধান হবে না। আবার কিন্তু উনি গোপনে কিন্তু এই জৈবগুলো অটোমেটিক জমিতে দিচ্ছে। কেন দিচ্ছে? উনি নিজেও বুঝে গেছে যে জৈব সারা জমি আর থাকবে না, ঠিক মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটির রোগ বেড়ে যাচ্ছে, মাটির যে ক্ষমতাটা, গাছের কাজ করার ক্ষমতাটা মরে যাচ্ছে। তাই কিন্তু উনি গোপনে ঘরের যে সারগুলো বা এগুলো দিচ্ছে কি না? দিচ্ছে। তা ঠিক আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে জৈব প্রোডাক্ট। কোম্পানি তৈরি করেছে, আমরা তৈরি করিনি, আমাদের ঘরের গোবরও পচা নয়। এই প্রোডাক্টগুলো দেখুন, এই প্রোডাক্টগুলো জৈব প্রোডাক্ট, এইগুলো একটু ফর্মুলায় তৈরি। সেই ফর্মুলা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করেছে। এই প্রোডাক্ট দিয়ে কাজ করলে আমরা দুর্দান্ত রেজাল্ট আমরা পাচ্ছি, আপনারাও পাবেন। দেখুন আমরা জমিতে যেমন উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তেমনি ফসল যে বেশি হারে হচ্ছিল সেটা কিন্তু আস্তে কমেও গেছে। তাই যখন জৈব চাষ করছেন আমাদের কিছু পদ্ধতি, যেই পদ্ধতি আমি চাষ করুন দেখবেন আমরা ফসলও বেড়ে যাবে। কেমন? একটা সময় মাটিতেও গরুর হালে চাষ হতো, মাটিটা এরকম খাঁজ জায়গা থাকতো বা কোদালে চাষ করতো। এখন কিন্তু মাটি টিলারে বা গাড়িতে চাষ করার পরে মাটিতে একটা লেয়ার এসে গেছে, এরকম একটা লেয়ার এসে গেছে। এখানে যে গাছটা দিচ্ছেন ও কিন্তু 6 ইঞ্চি নিচে যায় শেকড়গুলো। যে সারটা দিচ্ছেন ও কিন্তু সারগুলো এই লেভেল পর্যন্ত আর থেকে যাচ্ছে, তোলা আর যাচ্ছে না, তাই কি না? যত সার দিচ্ছেন সব সার কিন্তু মাটিতে খাওয়ার ক্ষমতা নেই, সেই খেয়ে গাছটাকে কাজ করাবে সেই ক্ষমতা তো মাটি নেই। কারণ যতটা পরিমাণ ক্ষমতা তার থেকে বেশি সার দিয়ে দিচ্ছেন, তাহলে ও কী কাজ করবে? মাটির ক্ষমতা রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গায় মাটিতে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া আর হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া। তাহলে উপকারী ব্যাকটেরিয়াটা আপনার প্রতিনিয়ত সারের একটা লেয়ার পড়ে যাওয়া, কীটনাশক ঔষধ বা বীজ দেওয়া, এই কারণে আপনার উপকারী ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছে। যখন উপকারী ব্যাকটেরিয়া মরে যাবে তখন মাটির ক্ষমতা তো অটোমেটিক কমে যাবে, অপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাবে। এই যখন মাটির অপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে, গাছের বিভিন্ন ধরনের রোগ আসছে, গাছের গোড়া পচা হচ্ছে, শোষে ঢুকে যাচ্ছে, গোড়া ফেটে যাচ্ছে। এই যে রোগগুলো, বিভিন্ন রোগগুলো কিন্তু মাটির কারণে হচ্ছে, বা অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ঔষধ এইগুলো ব্যবহার করার ফলে আর মাটির এই রোগগুলো হচ্ছে। তাহলে এই রোগগুলো থেকে বাঁচার জন্য আপনাকে আবার জৈব বা ভেষজ বা অর্গানিকে ফিরতে হবে। যদি আস্তে আস্তে ফেরেন, একদিন হবে না, মাটিটা যেমন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এটাও আস্তে আস্তে আপনাকে ঠিক হবে। সেই জায়গা থেকে আপনাকে ব্যবহার করতে হবে। এই যে বুস্টার বলে একটা প্রোডাক্ট আছে, কৃষি বুস্টার, ঈশান ফার্মাটিক্যালের তৈরি, ঈশান ফার্মাটিক্যাল ম্যানুফ্যাকচার তৈরি, এডিএম মার্কেটিং করছে প্রোডাক্টটা। দেখুন আমি প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি কেমন। দেখুন ঠিক দানা দানা আকারে এটা পেস্টিং করা আছে, কোনো একটা প্রোডাক্টের কোনো একটা বস্তুর উপরে পেস্টিং করা আছে, এটা ফেটে যাবে। দেখুন এই প্রোডাক্টটা আপনি মাটিতে মারুন, এরকম জায়গায় প্রথম যে চাষটা হলো, প্রথম চাষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় চাষের আগে এটা ছড়ান। এটা একটা কোটো 3 বিঘার উপর হবে, মানে 1 একর জায়গার উপর হবে। আপনি ছড়িয়ে দিন, দিলে কি হবে? মাটির উপকারী যে ব্যাকটেরিয়া, এই উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য এটা কিন্তু মাটির সার করে না। যে আমি এটা মারলে মাটির প্রচুর সার হবে, মাটি প্রচুর উর্বর হবে, আমার সার কম লাগবে, তা নয়। এটা মারতে মারতে একটা সময় সার কম লাগবে। কী হয়েছে? এটা উপকারী ব্যাকটেরিয়াটা বাড়বে। উপকারী ব্যাকটেরিয়া যখন বাড়বে ও তখন মাটির চারদিকে ছুটবে এবং মাটিকে উর্বর করবে, কেঁচো সারকে বাড়াবে।
দেখবেন ঠিক একটা উপরে একদম ছাদের মাথায় যখন একটা চিনির দানা থাকে, পিঁপড়ে কিন্তু বাইতে বাইতে সেই চিনির কাছে চলে যায়। ঠিক এই বুস্টারটা যখন মাটিতে থাকবে, 1 কিলো, এই 1 কিলো বুস্টার 1 একর জায়গার উপর হবে, অর্থাৎ 3 বিঘার উপরে হবে। কতটা জায়গা লাগবে? পুরো জায়গাটা যখন ছড়াচ্ছেন, অনেক দূরে দূরে একটা জায়গা দানা পড়বে, অটোমেটিক ব্যাকটেরিয়াগুলো এখানে খাদ্য পাচ্ছে, খাবে, প্লাস ছুটে বেড়াবে এই খাদ্যটা খাওয়ার জন্য। যখন ছুটবে, মাটিটা তখন আলগা থাকবে, আর মাটি যখন আলগা থাকবে তখন কী হবে? নাইট্রোজেন বাড়বে, আলো বাতাস বাড়বে, মাটির কিন্তু উপকার ক্ষমতাটা বাড়বে। সেই জন্য মাটির যে ক্ষমতাটা, মাটির ক্ষমতাটাকে বাড়ায়। এই কাজটা প্রচুর হারে করে। এটা আমরা কুপানোর, এর কাজটা প্রথমে কুপানোর পরেই দিতে হবে, দ্বিতীয় কুপানোর আগে। মাটিতে যত মিশবে, যত পচবে, তত এর কাজ। আপনি কন্টিনিউ কয়েক বছর চাষ করুন, দেখবেন মাটি ঘসকা হয়ে যাবে। এছাড়াও এর আরও একটি কাজ আছে। যদি প্রচুর পরিমাণে মানে গাছটা দেখা যাচ্ছে গাছ ভালো আছে, গ্রোথ ভালো আছে, গাছ মানে লাল হয়ে যাচ্ছে এরকম একটা জায়গা থেকে, আপনি 100 গ্রাম দানাটা নিন, নিয়ে আর কি গুঁড়ো করে আর ভিজে দিন, ভিজে দিয়ে ছেঁকুন। ছেঁকার পরে ওই যে জলটা হচ্ছে, ওই জল 6 ডাউন করুন, 6 ডাউন আর কি আপনি স্প্রে করুন। করলে কী হবে? গাছে প্রচুর হারে কালার থাকে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে হিউমিক আছে, প্রচুর পরিমাণে হিউমিক আছে। মাটির খাদ্যটা প্রচুর হারে তৈরি করে, বা মাটির খাদ্য সাথে উপকারী ব্যাকটেরিয়াটা প্রচুর হারে বাড়ায়, উপকারী ব্যাকটেরিয়া খাদ্যে। এছাড়াও বুস্টারটা আপনি উপরেও স্প্রে করতে পারেন। গাছটা গ্রোথ ভালো থাকে, কালার ভালো থাকে, সেটা ধান, সবজি, উচ্ছে, ঝিঙে, পটল এবং আপনার ধানে এবং বড় বড় চাষের ক্ষেত্রেও ভালো আছে। কারণ যদি কেউ যদি আম চাষ করে, আম চাষ, জাম চাষ, বড় যে গাছগুলো, তাতে পরিমাণটা বেশি দিতে হয়। যেমন সবজি গাছে, লতানো গাছে আপনার 100 গ্রাম 6 ডাম হয়, ওখানে 100 গ্রাম 4 ডাম হবে যখন স্প্রে করবেন। আর জমির ক্ষেত্রে তো ঠিকই আছে, 1 একরে 3 বিঘে, এই 3 বিঘাতে 1 কিলো। এবার পারের ক্ষেত্রে কী হয়? সে থেকে একটু কম পরিমাণ, যদি ডোজটা বেশি পড়ে ক্ষতিও নেই। কোনো একটা ব্যক্তি এই বুস্টার দিয়ে চাষ করেছিল, 10 কাঠা জায়গায় ওকে বলেছিলাম মানে 250 দিতে, ওই ব্যক্তি একটা গোটা বুস্টার দিয়ে দিয়েছিল 10 কাঠা জায়গার উপরে। ব্যাপক হারে বেগুন হয়েছিল, গাছ ক্ষতি হয়নি, ভালোই হয়েছিল। এটা গেল বুস্টারের কাজ। দ্বিতীয়ত, যখন এই মাটির ছেকর আছে, আপনি যখন সার দেবেন, যে কোনো সারের সাথে, আপনারা জানেন এগ্রি 80, মানে এগ্রি 80-র কাজটা কি? এটা একটা আটা জাতীয় ঔষধ। কী করে? যে কোনো বীজ বলুন, যে কোনো আপনি ঔষধ বলুন, ভিটামিন বলুন বা হরমোন বলুন, ড্রামে যখন দেন, ড্রামে এটা 5 থেকে 10 ml দিন। দিলে কী হবে? ওই ওষুধটা গাছের গায়ে ধরে নিতে সাহায্য করবে, এবং ধরে নেওয়ার সাথে সাথে কী হবে? ওটা স্প্রেড করে দেয়, সব জায়গায় স্প্রেড করে দেয়। যেমন দেখবেন মানে ডিশতলা মাজার জন্য সাবান ব্যবহার করতে হয়, সেই সাবান কী করে? ডিশতলা পরিষ্কার করে। কী করে? যখন পাতার উপরে দেবেন, পাতাটা আর কি পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দিয়ে যে ওষুধটা দিচ্ছেন সেটা গাছের গায়ে ধরে নেয়, সেটা সারা পাতায় ছড়িয়ে দেয়। দিলে ওষুধ বা বীজ তার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। এটা উপরে যেমন কাজ করে, ঠিক গোড়ায় যখন আপনি সার দেবেন, সারের সাথে আপনি দেবেন 10 কিলো সারে 100 গ্রাম। আর বিঘা প্রতি যখন দেবেন খরচ চাষে, মানে যখন চারিদিকে আল দেওয়া ঘেরের মধ্যে যখন দেবেন, সেখানে বিঘা প্রতি 200 গ্রাম সারের সাথে মিশিয়ে দিতে পারেন, বা যখন জল যাচ্ছে ড্রেনে দিতে পারেন, টপ 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 করে পড়বে, ও সারা মাঠে ছড়িয়ে যাবে। গেলে কি করবে? মাটিটাকে আলগা রাখতে সাহায্য করে, মাটিটাকে ওই যে জল ধারণ ক্ষমতাটাকে বাড়ায় মাটির, এবং অল্প জলে চাষটা ভালো হয়। এছাড়াও যখন আপনি গাছটা পুঁতবেন, ছেকড়টা ছাড়তে বেশি সাহায্য করে, ছেকড়টা বেশি হারে ছাড়ে। আর যখন বেশি ছেকড় ছাড়ে তখন কি হয়? তখন সার বা যেগুলো দেন বেশি হারে খায়। এর আরও একটা মারাত্মক কাজ করে ধানের ক্ষেত্রে, ধানটা প্রচুর হারে শক্ত করে, ধানটা ওয়েটই করে। পটাশ লাগে না এটা মারলে, পটাশ আপনার দিতে হবে না জমিতে। যদি কেউ দিতে চায় দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দিলে আমরা যতজন চাষিকে দিয়েছি পটাশ দিতে হয় না, না দিয়েও কাজ হয়েছে। তা এইটা আপনি যে কোনো চাষে, যখন সবজি চাষ করবেন, সবজি চাষে 10 কিলো সারের সাথে 100 আটা মিশিয়ে গোড়ায় দিলে কী হবে? গাছের জল ধারণ ক্ষমতা, মানে যেটা গাছ যখন শুকনো হয়ে যাবে, মানে গাছ নয়, মাটি যখন শুকনো হবে, তখন কিন্তু জলের অভাব হলে কিন্তু জলের ঘাটতিটা পূরণ করে দেয়।
আবার যখন অতিরিক্ত জল হবে এগ্রি 80 দেওয়ার কারণে জল কিন্তু মানে গাছটা পচন ক্ষমতাটা কমায় এবং এই নতুন নতুন শেকড় ছাড়তে সাহায্য করে। সেই জন্য এগ্রি 80 এত হারে কাজ আছে, আপনার এগ্রি 80টাও ব্যবহার করুন। তৃতীয়ত গাছটা এছাড়াও এগ্রি 80টা মাটিটা শোধন করে। এবার গাছটা যখন 10 থেকে 12 পাতা হয়ে গেল, কি হচ্ছে 10 থেকে 12 পাতা যখন হয়ে গেল গাছটা, তখনই আপনি এই কৃষিটা স্প্রে করুন। এই যে কৃষিটা ড্রামে মানে 1 লিটার জলে 2 ml দেওয়ার নিয়ম। আপনি 2 ml মানে 15 লিটার জলে 30 ml, 10 লিটার জলে 20 ml। এবার একটু বেশি দিলেও ক্ষতি নেই, 2.5 ml দিতে পারেন, মানে 40 ml এটা দিতে পারেন। এটা দিলে কি হবে, আমরা একটা লতানো গাছের ক্ষেত্রে 30 ml, যখন আম গাছ, জাম গাছ বা গুল্ম জাতীয় গাছে দেবেন তখন কিন্তু এটা 50 ml দিতে হবে, মানে 16 লিটার ড্রামে দিয়ে দেখুন। দিলে কি করে, এটা মারার নিয়ম হচ্ছে বিকালবেলা, মানে সকালবেলা প্রচুর যে রোদ পড়ে রোদে মারবেন না, বিকালের যে রোদ সেই রোদে মৃদু রোদে মারবেন। মৃদু রোদে মারলে কী হবে, সালোক সংশ্লেষটা বেশি করে, গাছের সালোক সংশ্লেষ বেশি করতে সাহায্য করলে কী হবে, কোনো গাছ যখন সালোক সংশ্লেষ বেশি হয় সেই গাছটা বেশি হারে কালার হয়, গাছটা কালো কুচকুচ করে, গাছটা গ্রোথ ভালো হয়। কী করে, ফলটাও কালো থাকে, ফল যে বেঁকে যাচ্ছে সেটাও কন্ট্রোল করে, গাছটা গ্রোথ করে, মানে ছোটাতে সাহায্য করে। হরমোন বা ভিটামিন যে ঘাটতিটা হয় এই কৃষি প্লাস সেই ঘাটতিটা মিটিয়ে গাছটাকে গতি করে সমান হারে করে দেয়। কোনো গাছ ছোট, কোনো গাছ বড় যেটা হয় সেই ক্ষেত্রে এটা বড় করে দেয়। আমরা ধানের ক্ষেত্রেও, তোলার ক্ষেত্রেও যখন গাছের বেনকালি হচ্ছে না, প্রচুর হারে বেনকালি করতে সাহায্য করে, প্রচুর ডোক ছাড়ায় এবং ফুল আনতে সাহায্য করে। এটা ফল ফুল গাছের গ্রোথ। এবার এটার সাথে এই কৃষির সাথে এগ্রি 80 10 থেকে 15 ml দিন, দুটো একসঙ্গে গাছে মারুন। দেখে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার গাছের রেজাল্ট পেয়ে যাবেন। 3 থেকে 4 দিনের মধ্যে যদি গাছের রেজাল্ট না পান, তাহলে আপনারা আমার যে ফোন নাম্বার আছে আমাকে ফোন করুন, যোগাযোগ করুন, দেখবেন এর রেজাল্টটা কী আছে, বলে দেবো তারপরে কী প্রবলেম হচ্ছে। এইটা মারার পরে যদি আপনার গাছে ফুল জালি না আসে, গাছটা গ্রোথ না আসে, আবার 4 থেকে 5 দিন পরে একবার মারুন, অবশ্যই গ্রোথ আসবে। এরকম এখন পর্যন্ত এর গ্রোথ হয়নি, এরকম কোনো গল্প আসেনি, অবশ্যই গ্রোথ হবে এবং সালোক সংশ্লেষ করতে সাহায্য করবে, গাছ কালার ঠিক থাকবে, ফুল ফল ভালো আসবে। এইটা মারার পরে যদি ফুল ফল না আসে, এর সাথে স্প্রিং ব্লুজম বলে একটা ঔষধ আছে, এই ঔষধটা মারুন একইভাবে 30 থেকে 40 ml বিকালেই মারুন। দেখবেন কিন্তু পরাগ হরমোনের কাজটা করে। পরাগ হরমোন বলতে কি, যেগুলো আপনার দেখা যাচ্ছে গাছে মানে মদ্য ফুল, যেটা বেটা ছেলে ফুল আছে, মেয়ে ছেলে ফুল নেই, যেটা প্রজাপতি বা মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে যে পরাগ সংযোগ করে, হওয়ার পরে ফুলটা আর কি ফুল হয়, মানে মেয়ে ফুলটা এই পুরুষ ফুলটা মহিলা ফুল হয়ে, মানে যেটা আপনাকে ফল আনতে সাহায্য করে, সেই কাজটা করে, প্রচুর হারে ফুল জালি আনতে সাহায্য করে। যদি এই কৃষি প্লাস মেরে না কাজ হয় তখনই কিন্তু স্প্রিং মারবেন, তার আগে মারবেন না। কন্টিনিউ এইভাবে আপনি ব্যবহার করুন। ধানের ক্ষেত্রে বলুন, আপনি সবজি বলুন, উচ্ছে, ঝিঙে, পটল, টমেটো, সবার ক্ষেত্রে এর ব্যাপক কাজ আছে। বন্ধ করুন। এটা বড় কৃষি দেখাচ্ছিলাম। এটা কি আছে, এটা দেখতে পুরো কালো, জল একদম পুরো কালো ঝুল, এটা আটা চ্যাটচ্যাটে ভাব। আপনারা এইগুলো ব্যবহার করুন, দেখুন ব্যাপক হারে আপনার রেজাল্ট আসবে। এবার ধানের ক্ষেত্রে আপনার যে ধানে দেখবেন 30 কিলো বা 40 কিলো যে আপনি ব্যবহার করেন, 30 কিলো 40 কিলো 50 কিলো ধান আপনাকে এই সার আপনাকে মারতে হবে না। কীভাবে মারবেন, প্রথমবার পরীক্ষা করে দেখুন। দেখুন আপনার হাতে তো সার আছে, দোকানে তো সার আছে, কেউ দেখবেন 40 কিলো সার মারছে বিঘা প্রতি, এত সার মারতে হবে না। প্রথমে কী করবেন, আমাদের পদ্ধতিতে চাষ করবেন, দেখুন কীভাবে ফলনটা হয়। আপনি যে তোলাটা ফেলেছেন, বীজ তোলাটা, ওই বীজ তলায় মানে যে সার দিয়েছেন বা গোড়া পচা ওষুধ দিয়েছেন, দেওয়ার পরে আর কৃষি আর আটাটা বীজতলাতে দিন। দেখুন বীজতলার যে কালার হয়ে থাকবে না, আপনি তুলে যখন ওই বীজতলাটা পুঁতবেন তখন দেখবেন সেই কালারই থাকবে, কালার চটবে না। এবং বীজতলার গ্রোথটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী হারে আর কি বীজতলার গ্রোথটা হয়েছে। এটা বীজতলার ক্ষেত্রে সবজি উচ্ছে ঝিঙে সবই একই ক্ষেত্রে আপনি মারুন, কাজটা হয়ে যাবে। এবার আপনি কী করবেন, প্রথমে আপনি বীজতলা মারার পরে যখন জল দেবেন, জলে এগ্রি 80টা দিন, বুস্টারটা ছড়িয়ে দিন, 3 বিঘে জায়গায় 1 কিলো বুস্টার ছড়িয়ে দিন। দেওয়ার পরে
আপনি প্রথম চাষ হয়ে গেল, দ্বিতীয় চাষ হয়ে গেল, যখন আপনি আলটা সোজা করবেন বা মই দিয়ে দেবেন, মই দেওয়ার পরেই আপনি বুস্টার ছড়িয়ে দিয়ে মই দিতে পারেন। তারপরে যে রুইয়ে দিলেন, রুইয়ে দেওয়ার পরে যে চাপান সারটা দেবেন না, চাপান সারটা রোয়ার পরে হালকা করে যে ইউরিয়াটা দেবেন, সেই ইউরিয়ার সাথেও আটাটা দিতে পারেন বা প্রথমে জলেও দিতে পারেন, 200 করে বিঘা প্রতি ছড়িয়ে দিতে পারেন। দেওয়ার পরে 20 দিন পরে যে সারটা দেওয়া হয় সেই জায়গায় আপনি চাপানটা দিন, মানে প্রথমে চাপান দেওয়া দরকার নেই, পরে চাপানটা দিন এবং আপনার যে যার পরিমাণ চাপান দিন। যদি মনে করেন যে আমি কিছু হাতে রাখবো, রাখুন, রেখে 20 দিন পরে আপনি এই কৃষিটা স্প্রে করুন। কৃষি 40 ml, আটা 15 ml, আপনি তখন স্প্রে করুন। ওই চাষে, খোরো চাষে বা বর্ষা চাষ 3টে বার মারতে হবে। তারপর 15 দিন পরে একবার মারুন। যখন আপনি স্প্রে করলেন ভিটামিনটা, তার 15 দিন পরে একবার মারুন। আর ঠিক ফল আসার আগে একবার এটা স্প্রে করুন। মাঝখানে যে পোকা লাগা যে ওষুধ আছে বা সেগুলো মারুন। সেগুলো মারার পরে আপনি তার ফাঁকে এগুলো মারুন। দেখবেন এই 3টে বার মারার পরে আপনার সারও কম লাগবে। আপনার গাছের গ্রোথ দেখে তো সার মারেন, যখন দেখবেন গাছের গ্রোথ ভালো আছে তখন সেই অনুযায়ী আপনি সারটা মারুন। সারটা হাতে রেখে অল্প অল্প করে মারুন, বা একসাথে আপনি মারবেন না। তারপর দেখুন আপনার এর প্রতি আস্তে আস্তে বিশ্বাসটা এসে যাবে, গাছের রেজাল্টটা ভালো হবে, ধানটাও বাড়বে, এত হারে গাছ বাড়বে আপনি নিজেই অনুভব করবেন। আপনার কাজ হলে আপনি তারপরে আরও 10 জনকে বা 20 জনকে শেয়ার করুন। আপনি উপকার পান, আপনি উপকার পেলে আমাদের এই ওষুধের বা আমাদের প্রচারে সাকসেস হবে। ধন্যবাদ।